রোগীর সেবার নামে চলে অর্থ-বাণিজ্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিজ দায়িত্ব ফেলে রোগীর ট্রলি ঠেলে টাকা আদায় করছেন দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীরা। এই চিত্র ধরা পড়ে দুর্নীতি দমন কমিশন দুদক এনফোর্সমেন্ট অভিযানে। বুধবার দুপুরে রাজশাহী জেলা কার্যালয়ে একটি দল সরেজমিনে গিয়ে অনিয়মের সত্যতা পায়। তবে শুধু ট্রলি নয়, নজরে এসেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নিয়ে অনিয়মও। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া ওষুধ সরবরাহে রয়েছে গড়মিল। রামেক হাসপাতালের আউটডোর ডিসপেন্সারির ইনচার্জ ও মেইন স্টোর ফার্মাসিস্টের বিরুদ্ধে রয়েছে ওষুধ হেরফেরের লিখিত অভিযোগ। অভিযোগ তদন্তে দুদক গঠন করে 4 সদস্যের একটি টিম। অভিযানে বেশ কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আগত রোগীদের সেবা নিশ্চিতকরণের জন্য দুর্নীতি দমন কমিশনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে আমরা রাজশাহী মেডিকেলের স্টোর রুম সাথে স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে দেখি এবং কাগজপত্র সংগ্রহ করি। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। এনফোর্সমেন্ট অভিযানকালে আমরা এখানে দৈনিক মজুরি হিসেবে কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি এবং অ্যাম্বুলেন্স সেবার বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি।